আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৬শে আশ্বিন, ১৮ই রবিউল সানি, ১১ই অক্টোবর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে জয়ী হওয়া এবং হাই পারফরমেন্স ক্রিকেটের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাবেক ক্রিকেটারদের সংগঠন ফরমার ক্রিকেটার অব রাজশাহী। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বর্তমান খেলোয়াড় সহ উপস্থিত ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এছাড়াও উপস্থিত ছিলেন ফুটবল খেলোয়াড় এবং ভক্তরা। নবনির্বাচিত পরিচালক এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানান, তিনি ৬৪ জেলায় নিয়মিত ক্রিকেট লীগ চালু ও হাই পারফরমেন্স প্রোগ্রাম এমনভাবে গড়ে তুলতে চান যেখান থেকে একজন খেলোয়াড় সম্পূর্ণ প্রস্তুত হয়ে জাতীয় দলকে সমৃদ্ধ করবেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরে বগুড়ার ধুনটে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধির পর এবার পানি কমতে শুরু করেছে। পানি কমতে শুরু করায় প্রবল স্রোতে নদী পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে শহরাবাড়ি ঘাট এলাকায় প্রায় ৫০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি ধসে পড়ছে যমুনায়। ভাঙন ধেয়ে আসছে বাঁধের দিকে। গতকাল উপজেলার শহরাবাড়ি ঘাট এলাকায় যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪.২০ মিটার। গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ২১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ এলাকায় আপাতত বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করা হয়েছে। একই সাথে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানব কল্যাণে সমাজের গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া শহরের চক ফরিদ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ইবনে সিনা বগুড়া ইউনিটের ডেপুটি ডিরেক্টর ডা এ কে এম মাসুদ পারভেজের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা মোসাম্মদ আফরোজা সরকার। বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ লিয়াকত আলী এবং শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা মাহবুবুর রহমান সরকার। ক্যাম্পে মোট ২৯ জন অভিজ্ঞ কনসালটেন্ট অংশ নেন এবং প্রায় ১,২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেছে। রাজস্ব খাতের আওতায় গতকাল সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার ডুমরাই মাস্টারপাড়া এবং মাধববাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে করণীয়, গুজব প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইত্যাদি সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক সঙ্গীত উপস্থাপন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস আলোচনা, সঙ্গীত ও চলচ্চিত্র সহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। খেলার খবর, ফুটবল। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় জমকালো আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। মাড়িয়া যুব কল্যাণ সংঘের আয়োজনে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার। সংঘের সভাপতি বাদশাহ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান আটল, উপজেলা বিএনপির সহসভাপতি তমেজ উদ্দিন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। উদ্বোধনী ম্যাচে পারতেখুর একতা সংঘ ও ৯ মাইল যুব উন্নয়ন ক্লাব অংশ নেয়। টাইব্রেকারে পারতেখুর একতা সংঘকে পরাজিত করে ৯ মাইল যুব উন্নয়ন ক্লাব বিজয়ী হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৪২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।